130 টাকার মধ্যে চা আপনি কিভাবে কিনবেন? চা কেন কালো হয়? এবং যারা প্যাকেটিং এর জন্য প্রোডাক্ট তৈরি করছেন, হোটেল ব্লেন্ড বা ফ্যামিলি ব্লেন্ড, তাদের চা মার্কেটে কিভাবে অন্য প্রোডাক্টের সাথে টক্কর দেবে? নমস্কার, আমার টিভিক পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। অনেকদিন থেকে মাঝখানে কিছু ভিডিও দেওয়া হয়নি, কাজের সূত্রে আমি ব্যাঙ্গালোরে ছিলাম। আসলে এখন তো নতুন ফার্স্ট ক্লাসের সিজন শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন পার্টির সাথে ডিলিং করা এবং আলোচনার বিষয় ছিল। তো যাই হোক, আমি এসে দেখলাম যে কিছু মানুষ কমেন্ট করেছে, অনেকেই কমেন্ট ভালো ভালো কমেন্ট মানে লিখেছেন, ফোন করে জানিয়েছেন আমাদেরকে। তো অনেকে কোশ্চেন করেছেন যে দাদা 120 টাকায় চা হয় কিনা, বা আবার অনেকে লিখেছেন যে আমি 400 টাকার মধ্যে ভালো একটা কোয়ালিটির প্যাকেট করতে চাই, কিভাবে সেই প্যাকেট মেনটেন করব। আর আরেকটা জায়গায় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেটা অনেকেই যারা ব্যবসাটা ইন্টারেস্ট দেখাচ্ছেন, যে আমি নতুন চা পাতার ব্যবসা করব, পুশ সেলিং করব, ঘুরে ঘুরে দোকানে বিক্রি করব, তো কতটা মাল নিয়ে কিভাবে শুরু করব। তো এই কোশ্চেন গুলো আমাকে আরো বেশি উৎসাহিত করেছে। তো ভাবলাম যে আজকের যে ভিডিওটা সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার যে চয়েস, আপনাদের যে রেট গুলো বলেছেন, সেই রেটের মধ্যে কিভাবে চাটাকে অ্যাকচুয়ালি রেডি করতে পারবেন আপনারা, যারা প্যাকেট করতে চান বা পুশ সেলিং করতে চান। তো তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা। চলুন শুরু করছি আজকের ভিডিও। অনেক কাস্টমারই আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে দাদা আমি 130 টাকা, 160 টাকা, 190 টাকার মধ্যে আমি বিভিন্ন রকম ব্লেন্ড করে প্যাকেটিং করতে চাই। তো এই প্যাকেটগুলোর মধ্যে যে কোয়ালিটিটা হবে, সেই কোয়ালিটিতে দাম অনুযায়ী কি কি পার্থক্য হতে পারে। আবার অনেকে জিজ্ঞাসা করেছেন যে দাদা আমি ঘুরে ঘুরে চা পাতার ব্যবসা করব, কি ধরনের মাল নিয়ে আমি ব্যবসাটা শুরু করব। আর যারা পুরনো ব্যবসায় আছেন, দীর্ঘদিন থেকে করছেন, কিন্তু তাদের ক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা গেছে কি না, তারা যখন বিভিন্নবার মাল কিনে দোকানে নিয়ে যাচ্ছেন, কাস্টমার থেকে বিভিন্ন রকম অবজেকশন আসছে টেস্টের দিক থেকে, যে টেস্ট প্রতিবার চেঞ্জ হচ্ছে। তখন কি হচ্ছে না, তারা বারবার নতুন লোকের কাছ থেকে মাল কিনছে এবং আপনারা ঠিকঠাক ভাবে একটা কাস্টমারকে দীর্ঘদিন মালটা দিতে পারছেন না। তো এর থেকে কি করে আমি সমাধান পাবো? তো এবার কোয়ালিটি নিয়ে আমি যে কথাটা বলতে চাই, যে কোয়ালিটি কি করে মেনটেন করবেন। তো যারা ব্যবসাটা করছেন বা করবেন, তাদেরকে যে সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে যে ফার্স্ট কালার আসছে না, কাস্টমার বারবার মানে অবজেকশন দিচ্ছে। তো এই জন্য কোয়ালিটির উপর সবার প্রথম গুরুত্ব দেওয়া উচিত। আপনাদের যে কোয়ালিটিটা হবে সেটা হবে আমি বিশেষ করে গ্রাম এলাকায় ছোট দানার মধ্যে। তো এই ছোট দানার মধ্যে কেন বললাম, ছোট দানা হচ্ছে স্ট্রং লিকার এবং কালারের দিক থেকে ফার্স্ট। তো এই ছোট দানার উপর যখন আমি কাজ শুরু করবেন, তখন পাশাপাশি মাথায় রাখবেন যে এখানে একটা হালকা মাঝারি দানার প্রয়োজন পড়বে। কেন প্রয়োজন পড়বে সেটা আমি লাস্টে বলবো টেস্টিং করার সময়। আর কি না, যে চাট যেটা হবে, দানাটা যেটা হবে, সেটা হবে ফার্স্ট কালার, স্ট্রং লিকার, এবং সারা বছর একটা রিজনেবল দামের মধ্যে, একটা নির্দিষ্ট দামের মধ্যে যেন আপনারা কাস্টমারকে সারা বছর ওই একই টেস্ট অনুযায়ী কোয়ালিটি দিতে পারেন। তো এই চায়ের দানার দিক থেকে আপনাদের এই জিনিসটা বিশেষভাবে মানে গুরুত্ব দিতে হবে। তো এবার অনেকেই আছেন যারা ভাবছেন যে আমি কম দামের মধ্যে মাল কিনে ব্যবসা করব। তো কম দামের মধ্যে আপনি মাল পেয়ে যাবেন। অনেকে আমাদের বলেন যে 140 টাকার মধ্যে মাল কিনবো। 140 টাকা কেন, আমি আপনাকে 110 টাকা, 20 টাকা, 30 টাকাও মাল দিতে পারি। আপনি আমাদের কাছে 80 টাকা থেকে 800 টাকা রেঞ্জের মধ্যে মাল পাবেন। কিন্তু আমার যদি মানে মতামত শোনেন, আমি আপনাদেরকে বলবো যে আপনি মোটামুটি 150 থেকে শুরু করে 200-র মধ্যে মালটা কেনার চেষ্টা করবেন। এতে কি হবে না, এতে একটা সারা বছর কোয়ালিটি মেনটেন করার মতো মাল, আমাদের যে নিজস্ব চয়েস মতো গার্ডেন আছে, আমরা সারা বছর যেখান থেকে মালটা চয়েস করে টেস্টিং করে কিনে কাস্টমারদেরকে পাঠাই, সেই ধরনের চয়েসের মাল আমি আপনাদেরকে দেব। তাতে কি হবে যে আপনার কোয়ালিটি নিয়ে প্রবলেমটা একটা দিকে কেটে গেল। আরেকটা দিকে সুবিধা কি, যে আপনারা সারা বছর কাস্টমারের সাথে দীর্ঘদিন একই কোয়ালিটি নিয়ে কাজ করতে পারবেন। এবার কেন আমি এই রেঞ্জটা বললাম, এই রেঞ্জটা বলার পিছনে আপনাদের আরেকটা কথা বলে দিই। আপনি সস্তা দামে অনেক মাল পাবেন, বিভিন্ন রকম মাল পাবেন, কিন্তু সেই সমস্ত মাল দেখা গেল আপনাকে আজকে যেটা দিলাম বা পরের বার যেটা দিলাম, দাম অনুযায়ী আপনার মাল পেয়ে যাবেন, কিন্তু কোয়ালিটির দিকে কোথাও না কোথাও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আর যদি আপনি বেশি রেঞ্জের মধ্যে যান, তাহলে কি হবে, কোয়ালিটির দিকে আপনাদের কম্প্রোমাইজ করার কোনো জায়গা থাকছে না। একই রকম কোয়ালিটি, সেম টেস্ট সারা বছর পাচ্ছেন। কেন কেন একটু বেশি দামে কিনছেন না, আপনারা সবাই জানেন যে চা কিন্তু সারা বছর একরকম হয় না। ওয়েদার, বিভিন্ন রকম জমি, বিভিন্ন রকম মানে পরিস্থিতি অনুযায়ী চা টেস্ট চেঞ্জ হয়।
তো সেক্ষেত্রে কি হয়, যদি দেখা গেল 125 টাকার চা আপনি পরপর দুবার কিনলেন, তৃতীয়বার গিয়ে নিয়ে 125 টাকা যে গার্ডেনের চা ছিল সেই গার্ডেনের চাই আছে, কিন্তু টেস্টের দিক থেকে সেটা একটু বেটার হয়ে গেছে। তো তখন কি হয়, ফ্যাক্টরির যে মালিক তিনি চায়ের দামটা বাড়িয়ে দেন। এবার আপনি তো কি করবেন, তো আপনাকে তখন ওই 125 টাকার চা দেখা যাবে 150 টাকায় কিনতে হবে, তো কোয়ালিটি তো দামের দিক থেকে কম্প্রোমাইজ হচ্ছে না। তো এই জায়গায় আপনাকে আমাকে রেট বলতে হবে, আমি সবচেয়ে টপ গার্ডেনের সবচেয়ে বেস্ট যে চা হবে ওই প্রাইজের মধ্যে আমি সিলেকশন করে টেস্ট করে আমি আপনাকে দেব। তো এই জায়গায় আপনাকে কিছুটা বাজেটের দিক থেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একজন ফুড সেলার যারা ফোন করেন যে কম দামের কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করবেন তারা কি ধরনের কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন, এবং যারা প্যাকেট বানাবেন তারা কি ধরনের কোয়ালিটি দিয়ে প্যাকেটটাকে বানাবেন। তো আজকে প্রথমত আমি এখানে 4 রকম একই গ্রেডের বিপি নিয়ে এসেছি, বিপি দানা, যেটা এই দুটোর দাম হচ্ছে 130 থেকে 190 টাকার মধ্যে, 130 থেকে 160 টাকার মধ্যে, আর এই দুটোর দাম হচ্ছে 160 থেকে 190 টাকার মধ্যে। চারটের কোয়ালিটি একই, কিন্তু তারপরও দামের যে পার্থক্য, এই পার্থক্য অনুযায়ী এরা আলাদা আলাদা বিশেষত্ব কি? আলাদা আলাদা বিশেষত্ব হচ্ছে এটাই যে এই যে 130 থেকে 160 টাকার মধ্যে যে চাটা আপনাকে দেখাচ্ছি আমি, 130 থেকে 160 টাকার মধ্যে চা, এটা হচ্ছে কিছু গার্ডেন আছে যারা প্রতিবার আলাদা আলাদা পাতা কিনে নিজেরা তাদের প্রোডাক্ট তৈরি করে, এবং যখন যেরকম প্রোডাক্ট এদের বেরিয়ে আসে, ভালো হলে দাম বেড়ে যায়, খারাপ হলে দাম কমে যায়। আমি কোনো গার্ডেনের নাম নিচ্ছি না এই কারণে, কারণ আমি চাই না কোনো গার্ডেনকে মানে বদনাম করতে বা কোনো গার্ডেনকে ছোট করে দেখাতে, কারণ প্রত্যেকেই ভালো ওভারঅল, ঠিক আছে। আর এই যে গার্ডেনটা আছে, এই গার্ডেনের যে 2 রকম চা আছে, এরা কি করে না, প্রতিবার এরা নিজস্ব চয়েসে বাগান থেকে সিলেকশন করা পাতা কিনে নিয়ে এসে এরা সে প্রোডাক্টটা বানায়, যার কারণে কি হয়, এদের সারা বছর লিকার এবং কালারের পাশাপাশি টেস্টটা সারা বছর এরা ধরে রাখে। এবার তাহলে আপনি কেন 130 টাকার মাল নিয়ে ব্যবসা করবেন, 130 থেকে 60 টাকা মানে এই গ্রুপের মাল নিয়ে ব্যবসা করবেন, বা কেন আপনি এই মালটা কিনবেন, বা কারা কিনবেন? যাদের হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করার মতো সামর্থ্য আছে তারা কি করবেন না, আপনারা একবারে 2 থেকে 4 মাসের মাল হিউজ পরিমাণে স্টক করে নিলেন, আপনি সারা বছর কাস্টমারকে একই কোয়ালিটি দিতে পারলেন, টেস্ট দিতে পারলেন। তো যখন আপনার লট ফুরিয়ে আসছে বা কোয়ালিটি কমে আসছে, মানে আপনার স্টক শেষ হয়ে আসছে, তখন আপনি তার আগে আপনাকে এই মালটা আবার হিউজ পরিমাণ স্টক তুলতে হবে। আর এটা কি হচ্ছে যে না, যাদের কাছে ইনভেস্টমেন্ট করার মতো সামর্থ্য কম বা কোয়ালিটি, তারা কি করবেন যে এই ধরনের চা নিয়ে আপনি ব্যবসা করবেন, আপনার কোয়ালিটি শেষ হয়ে আস্তে আস্তে আপনি নতুন করে আবার স্টক তুলে নিয়ে ব্যবসাটা করতে পারছেন। এর পাশাপাশি কি হয় না, যারা প্যাকেটিং করেন তাদের ক্ষেত্রে কি, যে তাদেরকে সারা বছর কাস্টমারকে একটা সেম টেস্ট এবং সেম কোয়ালিটি দিতে হয়। তো এই জন্য এই ধরনের কোয়ালিটি যারা কিনবেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট, কারণ এদের কোয়ালিটির পাশাপাশি টেস্টটা সারা বছর এক থাকে। আপনারা যখন চা কিনবেন তো কিভাবে চাটা কিনবেন, তো যখন আপনারা হিউজ পরিমাণে মালটা কিনবেন, আমি তখন বলবো যে এই ধরনের চা কিনবেন। কারণ এই ধরনের চা কেনার জন্য কি করতে হয় না, আপনাকে বা যারা যাদের কাছে কিনছেন তাদেরকে হিউজ পরিমাণ মানে স্টকের মাল বা বিভিন্ন রকম গার্ডেনের 50টা গার্ডেন বা 60টা গার্ডেনের মাল খেয়ে দেখে টেস্ট করে সেখানে সিলেকশন করতে হয় যে কোন ধরনের মাল ভালো আসছে। তো এবার প্রতিবারই আপনি কালার লিকার পেয়ে যাবেন, কিন্তু টেস্টের পার্থক্যটা এসে যাচ্ছে। আর এই ধরনের চাই কি হয়, টেস্টের পার্থক্যটা থাকে না, তাই প্রতিবার আপনি একটা নির্দিষ্ট গার্ডেনের চা নিয়ে আপনি এই ধরনের কোয়ালিটি নিয়ে ব্যবসাটা করতে পারবেন। আর আপনি ব্যবসাটা করার জন্য সবার প্রথম মাথায় রাখবেন যে বিশেষ করে 2 থেকে 3 গার্ডেন সিলেকশন করা গার্ডেন নিয়ে ব্যবসা করলে কি হবে, যে সারা বছর টেস্টটা সেম থাকবে। আমি অলরেডি প্রত্যেকটা কাপে এই 4 রকম চা দিয়ে দিলাম, এবার আপাতত এখানে থাকুক। পাশাপাশি আমরা আরো দুটো মানে কোয়ালিটি নিয়ে আমাদের কথা বলা বাকি আছে, এই দুটো কোয়ালিটি দিয়ে তারপর আমি একবার সবগুলো টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে রেজাল্ট কি আসছে ওভারঅল। যারা প্যাকেট বানাচ্ছেন তারা কি ধরনের কোয়ালিটি নিয়ে প্যাকেটটা বানাবেন, তার সাধারণত 2 রকম কোয়ালিটি নিয়ে প্যাকেটটা বানাতে পারেন। দাম অনুপাতে প্যাকেটের কোয়ালিটির শেষ নেই, কিন্তু শুরুবাত করার জন্য আপনাকে প্রথমত 2 রকম কোয়ালিটি নিয়ে প্যাকেট বানাতে হবে। একটা হচ্ছে ছোট দানার উপরে, একটা হচ্ছে বড় দানার উপরে। এবার ছোট দানা আর বড় দানা যাই হোক না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আপনি প্যাকেট বানাচ্ছেন, তাই খুব কেয়ারফুলি এবং সিনসিয়ারলি আপনাকে প্যাকেটের দানাটাকে চুজ করতে হবে। এর পাশাপাশি কি হয় না, আপনাকে লুকিং এর দিকেও নজর রাখতে হবে, কারণ যারা এই চাটা আপনার প্যাকেট থেকে বের করে ইউজ করবে তারা সবার প্রথম লুকিং দেখে, লুকিং এ জাজ করে অনেকে। তো সেই জন্য লুকিং এও আপনাকে গুরুত্ব দিতে হবে। তো আপনি যেহেতু 20 টাকা রেঞ্জ বেশি দিচ্ছেন বি গ্রুপের চা গুলো কেনার জন্য, তো সেহেতু আপনাকে ভালো ফার্স্ট ক্লাস কোয়ালিটির চা কিনতে হবে, এবং সেটাকে আপনি হোক বা আপনার যাদের কাছ থেকে চা কিনছেন তাদেরকে এই জিনিসটা মাথায় রেখে আপনাকে সেই মালটা নিতে হবে। এবার প্রথমত আসি আমি যে ছোট দানা যেটা আমি বললাম সেটা হচ্ছে হোটেল ব্লেন্ড। এই যে হোটেল ব্লেন্ড, আপনারা মার্কেটে অনেকে নাম শুনেন হোটেল ব্লেন্ড, হোটেল ব্লেন্ড।
তো অ্যাকচুয়ালি হোটেল ব্লেন্ড নামে কোনো চা হয় না। এই হোটেল ব্লেন্ডটা কেন এসেছে? হোটেল ব্লেন্ডটা এসেছে যে বর্তমান মার্কেটে মানুষের কম সময়ে তাড়াতাড়ি চা দরকার পড়ে, মানে তাড়াতাড়ি অল্প জাল দিয়ে সেই চাটাকে রেডি করতে চায়। এই জন্য কি হয়েছে যে না, অনেকে ছোট দানার উপর বিভিন্ন রকম কোয়ালিটি নিয়ে মার্কেটে নিয়ে আসে। এবার ছোট দানা প্রতিবার আলাদা আলাদা কোয়ালিটি হয়, আলাদা আলাদা রকম বিভিন্ন রকম রিপোর্ট আসে। তো তখন কি করলো না, অনেকে ওই ওয়েবের সাথে পিডি ইউজ শুরু করলো। তো ওয়েবের সাথে পিডি ইউজ করার কারণে কি হচ্ছে, কাস্টমারের কাছে আবার কমপ্লেন আসছে যে, কাস্টমারদের থেকে কমপ্লেন আসছে যে চা তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিষয়গুলোর উপর আমি যখন ডিপলি রিসার্চ করলাম, তখন মার্কেট থেকে আমি 8-10 রকম প্যাকেট কিনে দেখলাম যে হ্যাঁ, একটা প্রবলেম আসছে যে চাটা কালো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বানিয়ে রেখে দিলে পরে, অনেকের বানানোর সময় দুধের জলের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে কালো হয়ে যাচ্ছে। তো এর জন্য সমাধান কি, যে আমি ভিডিওতেও একটা কথা বলেছিলাম প্রথম দিকে, যে ছোট দানা দিয়ে আপনি শুরুয়াত করবেন, কিন্তু পাশাপাশি একটা মাঝারি টাইপের দানার প্রয়োজন পড়ে। কেন প্রয়োজন পড়ছে এবার আমি এইটার উপর বলছি। এই যে দানাটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণ হোটেল ব্লেন্ডের কোয়ালিটি। এছাড়াও পাশাপাশি এটা বাড়ির লোকেরাও ব্যবহার করতে পারবে, এমনকি মুদিখানার দোকানেও যারা ফুড সেলিং করছেন তারাও এটা ইউজ করতে পারেন। তো এই যে কোয়ালিটিটা, এটা হচ্ছে শুধুমাত্র ওয়েব আর বিপি দিয়ে তৈরি। এর এখানে ওয়েব আর বিপি দিয়ে তৈরি করা আছে এবং এর একটা নির্দিষ্ট রেশিও আছে। আমি এখানে কিন্তু পিডি ইউজ করিনি। কেন ইউজ করিনি? আমার পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিডি চলে না, পিডি অন্যান্য স্টেটে চলে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য পিডিটা খুব একটা কার্যকারী না। তো সেই জন্য আমি এখানে মাঝারি দানা আমার নিজের ফর্মুলা দিয়ে আমি ইউজ করেছি। এমনকি এটা মার্কেটে মানে লঞ্চ করে দেখা গেছে যে হ্যাঁ, রেজাল্ট খুব ভালো এসেছে। তো এটা হচ্ছে হোটেল ব্লেন্ড। এবার এই হোটেল ব্লেন্ড যারা করবেন, যারা প্যাকেট করবেন, তারা সাধারণত 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 2 কেজির প্যাকেটও বানাতে পারেন। ঠিক আছে, প্যাকেটে যারা প্যাকেট করবেন ভাবছেন তাদের জন্য এটা আমি বলে দিলাম। এমনকি আপনি জারও তৈরি করতে পারেন এই ধরনের কোয়ালিটি দিয়ে। তো এটা ছিল হোটেল ব্লেন্ড। এবার আসছে আমি ফ্যামিলি ব্লেন্ডে। ফ্যামিলি ব্লেন্ডটা কি? ফ্যামিলি ব্লেন্ড হচ্ছে যারা বাড়ির লোকেরা আছেন বা আশেপাশে বড় বড় ক্যাফে আছে, যারা একটা ফ্লেভারফুল টেস্টফুল চা চায় সারা বছর, তো তাদের জন্য ফ্যামিলি ব্লেন্ড। এই ফ্যামিলি ব্লেন্ডটা সম্পূর্ণ বিপি এবং বিওপিএসএম এবং পাশাপাশি লং লিফ ও ব্ল্যাক অর্থোডক্স ও টিপস দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। তো এই প্রোডাক্টটা আপনাকে যারা প্যাকেট করছেন তাদেরকে মাথায় রাখতে হবে এর কম্পিটিটর কে, বা এই ধরনের ফ্যামিলি ব্লেন্ডের মধ্যে আপনার আশেপাশে কোন চা সবচেয়ে বেশি চলছে। তো যদিও আমার নাম নেওয়াটা ঠিক হবে না, তবে আমি বলছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখবেন আপনাদের আশেপাশে সবচেয়ে বেস্ট হচ্ছে যে টাটা টি গোল্ড। টাটা টি গোল্ড যে চা বানায়, ওদের চা দেখবেন বর্তমান মার্কেটে সব থেকে বেশি এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? কারণ ওরা যে চাটা কিনছে বর্তমান মার্কেটে 340 টাকা থেকে শুরু করে তারা যে ধরনের চা কিনে, এবং পাশাপাশি তারা একটা ভালো এফওপি ইউজ করে। তো এবার আপনি ধরুন যে এই প্যাকেটটা বানাবেন, আপনার পক্ষে 380 টাকায় 340 টাকা ওরা যে চা কিনছে, সেই চা আপনি 380 টাকার নিচে কিনতে পারবেন না, কারণ ওরা হিউজ কোয়ান্টিটিতে মাল কেনে। প্লাস আপনাকে কি করতে হবে যে আপনি মোটামুটি এই চাটা 310 থেকে 320-30 টাকার মধ্যে আপনি মালটা বিভিন্ন ভালো চয়েস ফুল গার্ডেন থেকে আপনি মালটা কিনলেন। কিনে পাশাপাশি আপনাকে একটা ব্ল্যাক অর্থোডক্স টাইপের বা লং লিভ টাইপের টিপস ইউজ করতে হবে। এবং এই টিপসটা ইউজ করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট টাইমে এই টিপস বা লিপটা কিনতে হবে। কেন কিনতে হবে? যে এই টিপসটা সারা বছর এর মার্কেট হাই ভ্যালু থাকে, মানে প্রচুর দাম থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। সেই নির্দিষ্ট সময় আমি আপনাদেরকে সেই ইনফরমেশনও দিয়ে দেবো, যখন মার্কেট ডাউন আছে, যখন আপনারা মালটা স্টক করতে পারবেন, সেই সময় আপনি এই টিপসটা কিনে রাখবেন সারা বছর প্যাকেট বানানোর জন্য। তো কি হবে, এই টিপসটা আপনার চায়ের টেস্টটাকে বাড়িয়ে দেবে বা একটা ফ্লেভারফুল চা তৈরি করতে সাহায্য করবে। আর আপনাকে যে দানাটা নিতে হবে, সেই দানাটা কিন্তু ওই বললাম যে বি গ্রুপ যে ক্যাটাগরি হচ্ছে, যাদের চা সারা বছর একরকম সেম টেস্ট সেম কোয়ালিটি থাকে, তাদের দানাটা আপনি ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার চায়ের টেস্টটাও বজায় থাকলো, পাশাপাশি একটা আলাদা রকম ফ্লেভারফুল চা তৈরি হলো আপনার। তো এই জন্য আপনি এই ফ্যামিলি ব্লেন্ড বানানোর জন্য এই ধরনের চা ইউজ করবেন। এটা আমি আমার নিজস্ব কোয়ালিটিতে বানিয়েছি। চা সম্বন্ধে তথ্য দিতে গেলে আরো অনেক তথ্যই দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে একটা ছোট ভিডিওর মধ্যে এর থেকে তো বেশি বলা সম্ভব হচ্ছে না। তো অলরেডি আপাতত আমি যেটুকু বললাম, আপনারা বিষয়টা খেয়াল রাখবেন, এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনো জানার থাকে, কনফিউশন থাকে, আপনারা অবশ্যই নাম্বারে ফোন করে পার্সোনালি জানতে পারবেন। আমরা সেই বিষয়ে সবসময় আপনাদেরকে সহযোগিতা করব। তো আপাতত আপনাদেরকে আমি 4টে চা, আগে কম দামে যে চাগুলো আপনারা ফোন করে জানতে চাইছেন যে কম দামের চা কিভাবে আপনারা কিনবেন, বা কোন চাটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, কেন আপনি 130 টাকার চা কিনবেন না কেন আপনি 160 টাকা চা কিনবেন, এইসব বিষয়ে আমি ক্লিয়ার বলে দিয়েছি। এবার আমি আপনাদেরকে এই দুটো চাও এর পাশাপাশি টেস্ট করে দেখিয়ে দিই, লিকার টেস্ট করে যে কি আসছে। এই প্রত্যেকটা চায়ের একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী আপনাকে কাপে ঢালা প্রয়োজন, কিন্তু আমাদের যেহেতু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, আমি আপাতত ঢেলে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেবো, যে কতটা পরিমাণে কি দেওয়া দরকার। আপনাদের কনফিউশন গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি প্রত্যেকটা ভিডিওকে গরম জল দিয়ে ঢেলে টেস্ট করে রিপোর্টটা দেখাই।
যে হোটেল ব্লেন্ড যেটা বানিয়েছি, হোটেল ব্লেন্ডে দেখেন একটা ছোট ছোট পাতা দিয়েছি। এই পাতাটা কেন দেওয়া হয়েছে? এই পাতাটা কি হয় যে আপনার যে চাটা আছে না, সেই চায়ের টেস্টটাকে বা ফ্লেভারটাকে ধরে রাখতে সাহায্য করে এবং চাটাকে একটু কষ ভাব নিয়ে আসে। এই ধরনের লিপস গুলো আপনারা যদি ইউজ করেন, তবে সব লিপস কিন্তু ইউজ করা যায় না। বিশেষ করে নির্দিষ্ট কিছু গার্ডেনের চুজ করা লিপস থাকে বা পাতা থাকে, যে পাতাগুলো কষ ভাব টাইপের পাতা হয়। তো এইগুলো কি হয় না, যেন তেন পাতা আপনি কিন্তু মেশাতে পারবেন না, এতে হয়তো চা আরো খারাপ হতে পারে। তাই সিলেকশন করে বুঝে সেই ধরনের পাতা ইউজ করাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই যে ব্লেন্ড আমি বানিয়েছি হোটেল ব্লেন্ড, এটা কিন্তু টাটা অগ্নির মতো ব্লেন্ড না। অনেকে চেয়েছেন যে টাটা অগ্নির মতো ব্লেন্ড কি করে বানাবেন। তো টাটা অগ্নির মতো ব্লেন্ড বানাতে গেলে আপনাকে কিন্তু 130 থেকে 150 টাকার মধ্যে সিলেকশন করে চা কিনে সেই চা দিয়ে আপনাকে ওই ধরনের ব্লেন্ড বানাতে হবে। এটা ওভারঅল একটা মানে ঘরোয়া লোক থেকে শুরু করে হোটেলে বা চায়ের দোকানে যে ধরনের চাগুলো চলে, মোটামুটি সেই ধরনের চা, যেটা মার্কেটে মোটামুটি বিক্রি হয় আপনার এখানে 280 থেকে 350 মধ্যে এই ধরনের চাগুলো মার্কেটে বিক্রি হয়। তো এটা হচ্ছে সেই ধরনের ব্লেন্ড, এটা একটা মাঝারি রকম প্রাইসের দানা দিয়ে তৈরি। তো ওভারঅল চাটা খুব ভালো চা। চাটা দেখছে, এই চাটা হচ্ছে ফ্যামিলি ব্লেন্ড। তো এই ফ্যামিলি ব্লেন্ডের দাম মোটামুটি 360 থেকে 420-র মধ্যে মার্কেটে বিক্রি হয়, মানে মার্কেটে রিটেল প্রাইস। আর যারা রিটেল দোকানে ব্যবসা করেন তাদের জন্য আমি বলবো এই ধরনের চাগুলো রাখাটা খুব বেশি জরুরি। এই ধরনের ব্লেন্ড রাখলে কি হবে না, কাস্টমার সারা বছর আপনার কাছে সেম টেস্ট এবং সেম কোয়ালিটি পেয়ে যাবে। এই ধরনের ব্লেন্ড গুলো বানাতে গেলে আপনাকে 170 থেকে 190 টাকার মধ্যে রেডি করতে হবে। আর এই ধরনের ব্লেন্ড গুলো বানাতে গেলে 260 থেকে 280-র মধ্যে আপনাকে রেডি করতে হবে। আর যদি আপনি টাটা অগ্নির মতো চা বানাতে চান, তাহলে আপনাকে 130 থেকে 150-এর মধ্যে যে চাগুলো হয় সেই ধরনের চা সিলেকশন করে কিনে আপনাকে সেই ধরনের চা রেডি করতে হবে। আমাদের 5 মিনিট সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি চাগুলো প্রত্যেকটা ঢেলে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে কি কোয়ালিটি আসছে। প্রত্যেকটা কাপেই থেকে চা বের করে বাটিতে ঢালা হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দেখবো প্রত্যেকটা কি কোয়ালিটি আসছে। বাহ, সুপার কালার এসেছে প্রত্যেকটাতেই। এবার হোটেল ব্লেন্ড গুলোতেও ঢেলে দিচ্ছি। আর এটা ফ্যামিলি ব্লেন্ড ছিল। দেখুন, এবার আমি সবগুলোতেই প্রায় দুধ মিশিয়ে দিয়েছি। এবার এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। দেখুন, এখানে যে 4টে চা আছে, 4টেরই প্রায় সেম কোয়ালিটির কালার এসে গেছে এবং প্রত্যেকটারই ইনফিউশন প্রায় একই রকম। কিন্তু এখানে যে দুটো চা আছে, এই দুটো চা আর এই দুটো চা, তো এই দুটোর মধ্যে কি পার্থক্য হচ্ছে যে এই দুটো চায়ের দাম এইগুলোর তুলনায় 20-30 টাকা বেশি। কারণ কি না, এদের চা যেটা আছে সেই চাটা সারা বছর এদের টেস্ট আর কোয়ালিটি একরকম থাকবে এবং আপনি চাইলে এই চাটা প্রতিবার যতবারই মাল কিনুন না কেন টেস্ট একই রকমই প্রায় পাবেন। আর এই দুটো চা কি হয় যে এই দুটো চা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে হিউজ কোয়ান্টিটির মাল কিনতে হবে এবং প্রতিবার আপনাকে যে অনেকগুলো গার্ডেনের বা অনেকগুলো ফ্যাক্টরির চা খেয়ে টেস্ট করে তারপর এটাকে সিলেকশন করতে হবে। যেহেতু আমাদের সিলেকশন করা চা ছিল, তাই দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটার কিন্তু কালার, টেস্ট, কালার এবং লিকারটা প্রায় একই রকম এসেছে, ইনফিউশনটা একই রকম এসেছে। এটা এবার এদিকে আসি, এটা হচ্ছে হোটেল ব্লেন্ড যেটা আমি বানিয়েছি। দেখুন, হোটেল ব্লেন্ড আমি কিন্তু বিপি ইউজ করেছি, তার পাশাপাশিও কিন্তু কালারটা দেখুন ডিপ কালার এসেছে। তো এই জন্য আমি বলেছিলাম যে পিডি শুধুমাত্র ইউজ করলে অনেক ক্ষেত্রে কালো দেখা দেয়, মানে রংটা কালো হয়ে যায়। তো যদিও এটা খুব ভালো একটা কালার এবং ভালো টেস্ট এবং ফ্লেভারটা দেখি, ফ্লেভারটা খুব সুন্দর। এর একটা জিনিস নোটিস করুন আপনারা ভালো করে, এখানে দেখুন, এটা কিন্তু আমি বলেছিলাম প্রিমিয়াম এবং ফ্যামিলি ব্লেন্ড টি, কিন্তু প্রিমিয়াম ফ্যামিলি ব্লেন্ড হওয়ার সত্ত্বেও এই চাটা কি হয়েছে যে কালারটা একটু লাইট এসেছে। তো লাইট এসেছে বলে আপনাদের কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কেননা দামি কিছু কিছু সিটিসি চা হয় যেগুলোতে কালারটা একটু লাইট আসে। কিন্তু লাইট আসলে কি হবে, এই চায়ের যে টেস্ট, আমি পার্সোনালি এই চাটা টেস্ট করে একবার দেখি। সুন্দর টেস্ট, সুন্দর ফাটাফাটি টেস্ট একদম, এবং কোয়ালিটি কিন্তু একদম দারুণ আর খুব ফ্লেভারফুল চা হয়েছে এটা। এই ফ্লেভার হওয়ার কারণটা কি, যে এখানে যে আমরা লং লিফটাকে ইউজ করেছি, এই লিফের জন্য এই সিটিসির পাশাপাশি এই লিফ একটা আলাদা রকম ইউনিক টেস্ট তৈরি করেছে এই চায়ের মধ্যে। ছিল আমাদের ফ্যামিলি ব্লেন্ড এবং এই হোটেল ব্লেন্ডের ব্যাপারটা। যেহেতু ফ্যামিলি ব্লেন্ড চাটা বাড়ির লোকেরা ইউজ করে বা বড় বড় ক্যাফেতে, তো সেই জন্য কি হয় না, এখানে কালারের থেকে বেশি টেস্টটাকে গুরুত্ব দেওয়া হয়। তাই আপনারা সবসময় মাথায় রাখবেন যে ফ্যামিলি ব্লেন্ড যখন বানাচ্ছেন বা একটা প্রিমিয়াম টাইপের চা তৈরি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টেস্ট এবং কোয়ালিটির দিকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। যেহেতু দামি হওয়া সত্ত্বেও কালারটা কম এসেছে, এই বিষয় নিয়ে আমি পরবর্তীকালে একটা আলাদা ভিডিও করব, যাতে আপনাদের কনফিউশনটা আরো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যায়।
তো এই ধরনের ভিডিওগুলো আপনারা যারা দেখছেন, আরো কিছু জানা থাকলে আপনারা জানবেন কল করে, এমনকি আপনারা ফোন করে বিস্তারিত বিবরণও পেয়ে যাবেন। আর এই যে এখানে যে চাগুলো আমি দেখালাম, এই যে 130 থেকে 60 টাকার যে দুই ধরনের চাগুলো দেখাচ্ছি আমি, এই ধরনের চা হয়তো আপনাদের মনে হতে পারে যে আপনারা লট ছাড়া কেন কি করে কিনবেন। তো এই ধরনের চা কেনারও কিন্তু ব্যবস্থা আছে। তো আপনারা ফোন করলে আমি আপনাদেরকে সেই ধরনের ব্যবস্থা করে দিতে পারবো, যারা মোটামুটি 2-4 ব্যাগ মাল কিনতে চান আর কি। দেখুন, আপনারা যারা নতুন প্যাকেটিং করবেন, বিশেষ করে যারা প্যাকেটিং বা রিটেল দোকানে বিক্রি করবেন, তারা অনেকেই কিন্তু এই ধরনের প্রথম দিকে ব্লেন্ড বানাতে গিয়ে নানা রকম সমস্যায় পড়েন। তো ঘাবড়ানোর কিছু নেই, টেস্ট করুন, যদি কোনো প্রবলেম আসে আপনি আমাকে জানাবেন, হ্যাঁ কি প্রবলেমটা আসছে। এমনকি আপনার যদি প্রথম ব্লেন্ড বানান, আপনি আমাকে ব্লেন্ড বানিয়ে স্যাম্পল পাঠাবেন, আমি টেস্ট করে তার মধ্যে কি প্রবলেম আছে সেটা আমি দেখে বলে দেবো। আর যদি চান যে আপনি ডাইরেক্টলি এই ধরনের ব্লেন্ড মানে বিভিন্ন রকম ঝামেলা যাবেন না, বা আপনি যতদিন না ঠিকঠাক মানে রেডি করতে পারছেন বা শিখতে পারছেন, ততদিন আপনি চাইলে আমাদের থেকে এই ধরনের ব্লেন্ড নিতে পারেন, আমরা সে ব্যবস্থা আপনাকে করে দেবো। আর দর্শক সবাইকে আমি একটা কথা বলবো যে আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানে শেষ করছি। তো যারা এই চায়ের বিষয়ে আরো জানতে চান বা শিখতে চান, অনেকের মনে কনফিউশন থাকতে পারে, বা যারা জানেন না এই ইনফিউশন জিনিসটা কি, কালার জিনিসটা কি, হ্যাঁ এই সমস্ত বিষয়ে যদি ছোট ছোট কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট করুন, ফোনে জানান বা মেসেজ করুন, আমি আপনাদেরকে ডিটেলস এই বিষয়ে পার্ট টু পার্ট চ্যাপ্টার করে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এই পর্যন্ত আজকে।